ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি হচ্ছে আমাদের জেলা, সেটা হচ্ছে ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি উপজেলায়। আর এটা জায়গার নাম হচ্ছে নেকমরদ। নেকমরদ হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আমি আজকে সেখানে আসছি বেড়াইতে। তো আমি সেখানে আসা আসলে আমার চুলগুলা ঢাকা থেকে আমি কিন্তু যাই হোক, আমি আমার শ্বশুর বাড়িতে আসলাম। শ্বশুর বাড়িতে এসে আমি কিন্তু এখানে যে চুল করবো, সাইজ করবো, সেখানে কিন্তু অনেক দোকান খুঁজলাম। আসলে আমাকে আমি একটা কথা বলবো যে চকচক করিলে হয় না সোনা। কারণ আপনারা জানেন যে সৌন্দর্য হলেই কিন্তু সেখানে কাজ যে ভালো হবে তা না। দোকানের যে ইয়াটা যদি আপনারা দেখেন, মনে হয় যে সেখানে কাজ তেমন হবে না ভালো। আপনি দোকানটা দেখান, একটু দোকানটা দেখান, ঘুরে দেখেন। এই দেখেন দোকানের যে অবস্থা, দোকানের অবস্থা কিন্তু তেমন কিন্তু ভালো না। আসলে ছোট্ট একটা দোকান, আমি কিন্তু বুঝতে পারি নাই। আর এই ভাই আসলে মানে কি বলবো, আমার যে চুলগুলো যে করছে, আমার মনে হচ্ছে ঢাকাও এরকম যে চুল আমি কখনো মানে কাটছি কিনা আমার সন্দেহ, বুঝতে পারছেন। ঢাকায় আমি এরকম চুল কখনো মানে কি বলবো আর মানে বলার কোনো ভাষা নাই। যাই হোক, চুলগুলো কাটছি, আবার দাড়িগুলো সুন্দর করে সাইজ করে দিছে। আমার কাছে এত মানে লাগছে, মানে কি বলবো আর কি। আসলে যাই হোক ভাই, আপনি কিছু যদি বলেন যে আপনার দোকানটা এরকম মানে দোকান করতেছেন, এটা কাজ করতেছেন। দোকান বলতে আমি মানে আমার ভাই করতেছে 12 বছর ধরে, মানে আমার কাজ করার বয়স হচ্ছে 5 বছর। জি জি। তো আমি এখানে মানে 3 বছরের মতো আছি আর কি দোকানে। হ্যাঁ জি। তো যাক, আমার ভাই আসলে দোকানটা হচ্ছে ওনার ভাই, তো ওনার ভাইও আছে বা উনিও আছে, বাট আসলে অনেক সুন্দর লাগলো। আর ভাইয়ের যে কাজ, মানে কাজটা দেখে আমার কাছে এত লাগছে, মানে কি বলবো। এখন ভাই বলেন ভাই। যাই হোক, আর আমার শ্বশুরবাড়ি যেহেতু আমি আসছি, তো ইনশাল্লাহ এখানে তো আমার মধ্যে একটা মান সম্মান আছে। যাই হোক, আসছেন আবার সেভ করছেন। এখন আপনার বিল কত আছে বলেন ভাই আপনি দেন আপনার। না, আগে আছে এটা, মানে কি বলবো, অনেক সুন্দর লাগছে আমার বিশেষ করে। আপনি বলেন আপনার বিল কত আসছে। দেন ভাই দেন, আপনি দেন। না না, আপনার বিলটাকে বলেন। আমি মানে কাস্টমারের কাছে কখনো চাই না আর কি। তারপর কাস্টমার দেন দেন আপনি। না না, আপনি বলেন, সমস্যা নাই, বলেন। দেন 120 টাকা দেন। 120 টাকা দেখছেন, মাত্র 120 টাকা। ঠিক আছে, এখানে চুল সেভ 120 টাকা কিন্তু কখনো হয় না। ঢাকায় কিন্তু এই চুল সেভ করতে গেলে প্রায় 300 টাকা নেবে, বুঝতে পারছেন। ঢাকায় কিন্তু এই চুল সেভ 300 টাকা নিবে নিশ্চিত। তো আসলে প্রিয় বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, বেশিরভাগ এই ভাইটার জন্য। তো যাই হোক, ভাইটার বিল হয়েছে 120 টাকা। তা আমি ভাইটাকে দেবো হলো 150 টাকা। ঠিক আছে, ভাইটার বিল হয়েছে 120 টাকা, ভাইকে আমি 150 টাকা দিব। তারপরে আমি যা দিচ্ছি এটা হলো গিয়া আপনারা দেখতে পারবেন। আপনার কাছে ভাঙতি আছে? 500 টাকা ভাঙতি হবে? তো যাই হোক, ওনার কাছে ভাঙতি নাই। ঠিক আছে, আপনি আগে 150 টাকা রাখেন। ঠিক আছে, আমাকে 50 টাকা ব্যাক করেন। যাই হোক, ভাইটার বিল হচ্ছে 120 টাকা, আমি তাকে দিচ্ছি 150 টাকা। ইনশাল্লাহ আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। আর আমি এই ধরনের কাজ যেন অবশ্যই করতে পারি। এটা হচ্ছে ভাইয়ের হচ্ছে 120 টাকা বিল হয়েছিল, সেখানে তাকে দিলাম 150 টাকা, 50 টাকা ব্যাক করছে ইনশাল্লাহ। আর আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আমি যেহেতু ঈদের দিনে কিন্তু আমি কিছু একদিনের জন্য হলো আমি গরু করছিলাম, কাজ করছিলাম, সেখান থেকে আমি কিছু টাকা পাইছি। তো অবশ্যই আমি হচ্ছে ওনাকে ভাইকে আমি আমার তরফ থেকে 100 টাকা দিব। এটা হচ্ছে আমার তরফ থেকে আমি 100 টাকা দিলাম, এটা সালামি হিসাবে আমি ভাইকে 100 টাকা দিলাম। আর যেহেতু এখানে আরেকটা ছেলে আছে, সে হলো বর্তমান ক্যামেরাম্যান। ঠিক আছে, ও কিন্তু আমার ইয়েটা ধরছে, আমি তাকেও 100 টাকা দিব। এই যে ভাই, এটা হচ্ছে আপনার 100 টাকা। ঠিক আছে, তো ইনশাল্লাহ মানে যারা এই ধরনের ভিডিওটা দেখবেন, আর আমি যেহেতু মানবিক কাজ মানে আমার যে মানবিক কাজ, সে মানবিক কাজ কিন্তু আমার ইনশাল্লাহ চলমান থাকবে। সবাই আপনারা দোয়া করবেন, আর বেশি বেশি করে সবাই আপনারা সাপোর্ট করবেন। তাহলে আপনাদের ভালোবাসায় দোয়ায় কিন্তু আমি হয়তো মানবিক কাজ করতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, আমারও ইনশাল্লাহ আর নেক্সট টাইমে যদি আমার শ্বশুরবাড়ি আমি আসি, আমি আপনার এখানে চুল কাটবো। আসলে কিন্তু ভাই আমি ঢাকায় এরকম চুল মানে আমার সত্য কথা, এটা কিন্তু আপনি হয়তো বলবেন যে না ভিডিও করতেছি, তা না। মানে আমি মন থেকে, আপনি যেহেতু আমার চুলের স্টাইল দেখে কিন্তু বুঝতে পারছেন যে ভাই কোথা থেকে আসছেন। আসলে কিন্তু ঢাকায় গাছছিলাম, অনেক ছিল, ব্যস্ত ছিলাম, তো তাই আমি ঠিক মতো হয় নাই কাটানো। আসলে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যেহেতু আমার শ্বশুরবাড়ি এলাকায় আসছি, আর আমি কিন্তু আজকে সকালবেলায় আসছি, তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমার এই মানবিক কাজ যেন আমি যেন করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।